আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত শিক্ষক মহাশয়বৃন্দ। অবশেষে একটি সুখবর জানালো মাউসি। জানুয়ারি মাসের বেতন নিয়ে অবশ্যই একটি সুখবর পাওয়া গেল। আগে আমরা যেখানে শুনেছিলাম যে ৫ম ধাপে বেতন দেওয়ার পরে তারপর জানুয়ারি মাসের বেতন দেওয়া হবে। অবশেষে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে মাউসি। শিক্ষক কর্মচারীদের বিভিন্ন দুঃখ দুর্দশার কথা চিন্তা করে তারা এই সিদ্ধান্ত থেকে চলে এসেছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি ইতিমধ্যে ২-৩ টি ভিডিও আপলোড করেছিলাম জানুয়ারি মাসের বেতন সম্পর্কে। অর্থাৎ গত ২ দিন আগেও আমি একটি ভিডিও আপলোড করেছিলাম। যেখানে আমি বলেছিলাম যে শিক্ষকদের দুঃখ দুর্দশা দেখার মতো আসলে কেউ নেই। তো সেই বিষয়টি হয়তোবা তাদের নজরে আসতেও পারে। যাই হোক, অবশেষে সেই জানুয়ারির বেতনের সুখবরটি আসলো যে ইতিমধ্যে মন্ত্রণালয়ে জানুয়ারি মাসের বেতনের একটি প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয় অনুমোদন দেওয়ার পরে সেটি এফটিতে আপডেট হবে। অর্থাৎ খুব শীঘ্রই আমরা এফটিতে জানুয়ারি মাসের বেতন পেতে যাচ্ছি। তো এখানে একটি সুখবরের মধ্যে দুঃসংবাদ হচ্ছে, আগে যেখানে বলা হয়েছিল যে ৫ম ধাপে বেতন দেওয়ার পরে ১ থেকে ৫ম ধাপ পর্যন্ত যারা বেতন পাবেন সবাই জানুয়ারি মাসের বেতন পাবেন একসাথে। কিন্তু এখন সেই সিদ্ধান্তকে সরে আসা হয়েছে। অর্থাৎ ১ থেকে ৪র্থ ধাপ পর্যন্ত যারা বেতন পাবেন, শুধু তারাই জানুয়ারি মাসে বেতন পাবেন এবং ৫ম ধাপে যারা বেতন পাবেন তারা পরবর্তীতে জানুয়ারি মাসে বেতন পাবেন। আর এখানে এই তথ্যটি নিশ্চিত করেছে দৈনিকশিক্ষা.com। তো সেই বিবরণটি এখন আপনাদের মাঝে তুলে ধরছি। এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল। আর প্রিয় ভিউয়ার্স, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজ দৈনিকশিক্ষা.com এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তারা জানান ৫ম ধাপের কার্যক্রম চলছে। তবে এ পর্যন্ত যাদের ইএফটি প্রস্তুত হয়েছে তাদের এমপিও ছাড় দেওয়া হবে। এমপিও ছাড় সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এমপিভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ ইএফটির মাধ্যমে জানুয়ারির এমপিও খুব শীঘ্রই ছাড় হতে পারে। এ পর্যন্ত মোট ৩,৪৮,৭৬১ জন শিক্ষক কর্মচারীর ইএফটি প্রস্তুত রয়েছে। তাদের এমপিও ছাড়ার জন্য প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য জানিয়েছেন। কর্মকর্তারা জানান, ৫ম ধাপের কার্যক্রম চলছে। তবে এ পর্যন্ত যাদের ইএফটি প্রস্তুত রয়েছে তাদের এমপিও ছাড় দেওয়া হবে। এমপিও ছাড় সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। শিক্ষক কর্মচারীর দুর্ভোগের কথা ভেবে ৫ম ধাপের ইএফটি প্রস্তুত হওয়ার পরে সব ধাপের শিক্ষকদের জানুয়ারি এমপিও ছাড় হওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে মন্ত্রণালয়। যার ফলে খুব শীঘ্রই ইএফটি প্রস্তুত শিক্ষক কর্মচারীদের কাছে মেসেজ যাবে বলে আশা করা যাচ্ছে। এর আগে মন্ত্রণালয় জানিয়েছে, যাদের কাগজপত্র ঠিক আছে কিন্তু আইবাস ডাবল প্লাসের ভেরিফিকেশন বা তথ্য সঠিকভাবে পৌঁছায়নি এমন সমস্যা যাদের, তারা ৫ম ধাপে রয়েছেন। এর আগে ৪র্থ ধাপের মোট ৮,২৩৮ জন শিক্ষক কর্মচারীর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তাদের মধ্যে স্কুলের ৬,৩৮০ জন ও কলেজের ১,৮৫৮ জন শিক্ষক কর্মচারী রয়েছেন। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা দেখে নিলাম যে খুব শীঘ্রই জানুয়ারি মাসের বেতন ছাড় হচ্ছে। তো যেখানে বিভিন্ন কথা বলা হয়েছিল যে এই সপ্তাহে হবে না। যাই হোক, তারপরেও এই সপ্তাহে কিন্তু হচ্ছে না। আগামী সপ্তাহে হবে সম্ভবত। আরেকটি বিষয় হচ্ছে, এখানে কিন্তু ৫ম ধাপে যারা বেতন পাবেন তারা কিন্তু জানুয়ারির বেতন এই মাসে এই সাথে পাচ্ছেন না। তার পরবর্তীতে পাবেন। তো সেই পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতেই হবে। আর এখনো কিন্তু অনেক প্রসেসিং বাকি। কারণ এখন পর্যন্ত আমাদের লিস্ট আসেনি। প্রথমত লিস্ট আসবে। লিস্ট আসার পরে তারপরে সেটি অনুমোদন হবে। অনুমোদন হওয়ার পর কিন্তু আমাদের টাকা আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করবে। তাহলে এখনো কিন্তু আরো ২-৩ টি ধাপ কেবল প্রস্তাব গেছে। প্রস্তাব হওয়ার পরে সেই ডেটা আপডেট হবে। আপডেট হওয়ার পরে টাকা যখন ছাড় হবে তারপর কিন্তু আমরা সেই টাকাটি পাবো। তো এই এখন পর্যন্ত দীর্ঘ সময় কতদিন নাগাদ সেই সিদ্ধান্ত থেকে, অর্থাৎ ইএফটি কার্যক্রম আমাদের দুর্ভোগ মুক্ত হবে অর্থাৎ চলমান হবে, সেই কথাটা কিন্তু এখন পর্যন্ত আমরা কেউ জানি না বা বলতে পারছি না। তো আমাদের ধৈর্য ধরা ছাড়া কিন্তু আর কিছুই করার নেই। যাই হোক, তো অবশেষে একটি সুসংবাদ জানালো। তো এজন্য যারা রয়েছেন, অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের প্রতি সদয় অনুরোধ জানাচ্ছি যে আপনারা শিক্ষক কর্মচারীদের দুর্ভোগের কথা ভেবে অবশ্যই ইএফটিটি রেগুলার করুন। কারণ এইভাবে কিন্তু কেউ দিন চালাতে পারছে না। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।